হ্যালো, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ক্লাস টেনিসের উপরে। আমরা এই ক্লাসটার নাম দিয়েছি টেনিসের পঞ্চপাণ্ডব। হ্যাঁ, মহাভারতে পঞ্চপাণ্ডব যেমন গুরুত্বপূর্ণ চরিত্র, সেরকম টেনিসের মধ্যেও রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা রুলস, যেগুলো বারবার সরকারি চাকরির পরীক্ষাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কমন এরর হিসাবে আসে। আমি প্রত্যেককে বলবো পুরো ক্লাসটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দেবে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। কি বলেছে প্রথমে? লাস্ট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, অ্যাগো, এই সমস্ত শব্দগুলো সিম্পল পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। সিম্পল পাস্ট টেন্স মানে যেটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম যে টেন্সটাতে বসে, যে কাজটা হয়ে গেছে। এবং তারপরে বলেছি রিসেন্টলি, অলরেডি, ইয়েট, সো ফার, এই সমস্ত শব্দগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে ব্যবহৃত হয়। আবার হচ্ছে এই দুটো কথা খুব সহজভাবে ভালোভাবে বুঝে নাও। লাস্ট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, এগো বা দ্য ডে বিফোর, এই সমস্ত শব্দগুলো কোথায় বসছে? সিম্পল পাস্ট মানে যেটা V2 বলি, ভার্বের সেকেন্ড ফর্ম। আর কি বলেছে? রিসেন্টলি, অলরেডি, তারপরে ইয়েট, সো ফার, এই সমস্ত শব্দগুলো কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমি দুটো প্রশ্ন দিয়েছি, আই ড্যাশ এ লেটার লাস্ট ডে, কি হবে? রিসিভ, হ্যাভ রিসিভড, রিসিভ না নান, এটা আমরা সবাই বুঝতে পারছি। এটা রাইট আনসার হবে রিসিভড। কেন? এটা আমি দেখে নিতে পাচ্ছি যে লাস্ট ডে আছে। হয়ে গেল। চলে আসি নেক্সট, আই ড্যাশ দ্য ওয়ার্ক রিসেন্টলি। আমরা অলরেডি পড়লাম রিসেন্টলি থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি হবে? আই হ্যাভ ডান হবে। আমি বুঝে নিতে পারছি আই হ্যাভ ডান। এই ধরনের প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে আসে, যে কোনো চাকরির পরীক্ষার জেনারেল ইংলিশ পার্টে, গ্রামার পার্টে এটা কিন্তু আসে, যেগুলো টেন্স থেকে খুব ভাইটাল। চলে আসি নেক্সট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে যদি বাক্য শুরু হয়, ভার্ব সিম্পল পাস্ট টেন্স হবে। খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষাতে এসছে, মন দিয়ে শোনো। ইট ইজ টাইম, ইট ইজ দ্য হাই টাইম, এই ক্ষেত্রে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এটা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে ভার্বটা কি হবে? সিম্পল পাস্ট টেন্স হবে। সিম্পল পাস্ট টেন্স মানে ওয়ান্স এগেন ভার্বের সেকেন্ড ফর্ম। তো এখানে কি আছে? ইট ইজ টাইম উই ড্যাশ উইথ আওয়ার ডিটারমিনেশন, কি হবে? তাহলে এখানে অ্যাক্ট, অ্যাক্টেড, হ্যাভ অ্যাক্টেড, উইল অ্যাক্ট। দেখো মনে হচ্ছে উইল অ্যাক্ট হতে পারে, কিন্তু সেটা হবে না। কি হবে? অ্যাক্টেড। আমি অলরেডি বলে দিলাম। এরপরে যদি স্যার টু থাকে, ইট ইজ টাইমের পরে টু থাকলে তো ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ইনফিনিটিভ টু থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, সেটা বাদ দাও। কিন্তু যদি কোনো পার্সন থাকে, কোনো ব্যক্তি থাকে, কোনো সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম হবে। একটা প্রশ্ন এসেছিল, ইট ইজ টাইম দ্য চিলড্রেন ড্যাশ ইন বেড, সেখানে উত্তর হয়েছিল ওয়ের ইন বেড। কেন? এটা সিম্পল পাস্ট টেন্স, মনে থাকবে। তাহলে আবার বলছি, ইট ইজ টাইম, ইট ইজ দ্য হাই টাইম, এই সমস্ত ফ্রেজ থাকলে কি হবে? ভার্ব হবে সিম্পল পাস্টে। চলে আসছি নেক্সট, অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, যেটি পরে হয় সেটি সিম্পল পাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম। এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। আমাদের অলরেডি প্লেলিস্ট ফলো করলে তোমরা টেন্সের পার্ট পেয়ে যাবে, সেখান থেকে পুরো টেন্স ডিটেলে দেখে নিতে পারো। কিন্তু আজকের আমার আলোচনার জায়গা হচ্ছে যে এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে পার্টগুলো টেন্স থেকে বারবার প্রশ্ন আসে, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা। দুটো কাজ হচ্ছে অতীতে, একটা আগে একটা পরে। যেটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হচ্ছে সেটা সিম্পল পাস্ট। মানে কি হচ্ছে? পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, সিম্পল পাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে হচ্ছে দ্য ট্রেন ড্যাশ বিফোর উই ড্যাশ দ্য স্টেশন, এখানে হবে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। রাইট আনসার হ্যাড লেফট আর রিচড। আমি বোঝাতে পারছি? আমি একটা শর্ট নোট দিয়েছি, বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড। সব ক্ষেত্রে নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। বিফোরটা যদি শুরুতেই দিয়ে দেয় তাহলে তো বিফোরের পরেই হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স যেখানে বিফোর আর আফটার থাকে এরর কারেকশনে, এই সূত্রটা মনে রাখলে তোমাদের কাজে লেগে যাবে যে বিফোরের পর আগে হ্যাড আর আফটারের পরে হ্যাড। বিফোর মানেই তো আগে, বিফোরের আগে হ্যাড। যদি স্যার আফটার দিয়ে কিভাবে আসে? দ্য ট্রেন ড্যাশ আফটার উই ড্যাশ দ্য স্টেশন, তাহলে হবে দ্য ট্রেন লেফট আফটার উই রিচড দ্য স্টেশন। আমি আবার বলছি, বিফোরের আগে হ্যাড, আফটারের পরে হ্যাড। সব ক্ষেত্রে নয়, কিন্তু অনেক ক্ষেত্রে এই রুলসটা কাজে লেগে যায়। চলে আসছে নেক্সট। দেখো এটার সাথে একটা এক্সেপশনাল রুলস রয়েছে। অতীতের দুটো কাজ যদি প্রায় একই সময়ে ঘটে থাকে
তবে দুটি কাজেই সিম্পল পাস্টে হবে। কি বলছে? অতীতকালে দুটো কাজ হচ্ছে, ঠিক ওই যে রুলসটা ওটা ব্রেক, একটা আগে একটা পরে। এটা বলছে প্রায় যদি একই সময়, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাইমুলট্যানাসলি, এরকম ভাবে যদি কোনো কাজ হয় তাহলে দুটোই সিম্পল পাস্টে হবে। কি বলেছে? হোয়েন হি ড্যাশ দ্য বেল হি ড্যাশ দ্য ডোর, হোয়েন হি হার্ড দ্য বেল হি ওপেন দ্য ডোর। আমি এখানে আনসার করতে পারি হার্ড আর ওপেন না, আমি এই ক্ষেত্রে যাব না, আমি হ্যাড ভার্বের পাস্ট ফর্মে যাব না। কেন? এটা আমি বুঝতে পারছি যে দুটো কাজ পরপর হচ্ছে। আমার এখানে একটা পার্থক্য আমি লক্ষ্য করতে পারছি, ওখানে বিফোর আফটার ছিল, এখানে কিন্তু হোয়েন রয়েছে, মানে একটা তারতম্য রয়েছে, সেন্টেন্সটা দেখেও আমি বুঝতে পারছি। তো এটাই হচ্ছে সেই জায়গাটা। চলে আসি নেক্সট। ভবিষ্যতে দুটো কাজ একটার পরে আরেকটা হলে, ভবিষ্যৎ ওটা অতীত ছিল, এবারে বলছি ভবিষ্যৎ, মানে এখনো যেটা হয়নি, ফিউচার। ভবিষ্যতে দুটো কাজ হচ্ছে একটার পরে আরেকটা। তুমি আসার আগে আমি ফিরে যাব, তুমি ফোন করার আগেই আমি এই ব্যাপারটা করে নেব। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? আমি যদি বলি ভবিষ্যতে দুটো কাজ একটার পরে আরেকটা হলে, যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, মানে শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর যেটা পরে হবে এটা প্রশ্ন, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এটা সবাই করে দেয় সিম্পল ফিউচার, কিন্তু সেটা নয়। কি বলেছে? আই শ্যাল হ্যাভ রিচড বিফোর ইউ ড্যাশ, আমি পৌঁছে যাব তুমি ফেরার আগে, মানে এটা রাইট আনসার হবে রিটার্ন। আমরা বুঝে যাচ্ছি রিটার্ন। চলে আসছে নেক্সট। ভবিষ্যতে দুটো কাজের মধ্যে যদি সম্পর্ক থাকে, দুটো কাজ যদি সম্পর্কিত হলে এবং যদি একটার পর আরেকটা হয়, তবে আগের কাজটা সিম্পল প্রেজেন্ট, পরেরটা সিম্পল ফিউচার। টোটাল আজকের ক্লাসে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি, টোটাল আজকের ক্লাসে এটা মোস্ট ইম্পর্টেন্ট। ভবিষ্যতে দুটো কাজ হচ্ছে একটার পরে আরেকটা, যেটা আমি একটু আগেই বললাম, আগেরটা ফিউচার পারফেক্ট, পরেরটা সিম্পল প্রেজেন্ট। এখানে আমি ওটাকে ব্রেক করছি। দুটো কাজ হচ্ছে একটা আগে একটা পরে, কিন্তু দুটোর সাথে কানেকশন থাকবে। স্যার কানেকশনটা বুঝবো কি করে? ইফ দিয়ে দেখো সেন্টেন্সটা শুরু হচ্ছে, ইফ আই ড্যাশ আই ড্যাশ ইউ, ইফ আই কাম আই শ্যাল মিট ইউ, ইফ আই শ্যাল কাম আই মিট ইউ। কোনটা হবে? আমি অলরেডি বলেছি যেটা আগে হবে সেটা সিম্পল প্রেজেন্ট, যেটা পরে হবে সেটা সিম্পল ফিউচার। তাহলে এখানে রাইট আনসার ইফ আই কাম আই শ্যাল মিট ইউ। আমি বলেছি এটা টোটাল স্লাইডে, টোটাল আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট এইটাই, চারের যেটা এক্সেপশনাল রুলস রয়েছে এটা দেখে নিতে হবে। তারপরে আমি আবার বলে যাই, ভবিষ্যতে দুটো কাজ হচ্ছে একটার পরে আরেকটা, কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। হোয়েন থাকবে বা ইফ দিয়ে যদি সেন্টেন্সটা থাকে ভবিষ্যতের কোনো কাজ, সেই ক্ষেত্রে কি হবে? প্রথমেরটা হবে সিম্পল প্রেজেন্ট, পরেরটা হবে সিম্পল ফিউচার। খুব ইম্পর্টেন্ট। চলে আসছি নেক্সট। ফর মানে ধরে, ফর আর সিন্স। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন করি তখন এই দুটো ওয়ার্ডকে আমরা বারবার পাই। ফর মানে ধরে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট স্যাটারডে, আমি জ্বরে ভুগছি গত শনিবার থেকে। হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে? আমি আবার বলছি, ফর মানে হচ্ছে ধরে আর সিন্স মানে হচ্ছে থেকে। স্যার তাহলে ব্যাপারটা কি? সিন্স মানে দেখো লেখা আছে পয়েন্ট অফ টাইম, ফর মানে ডিউরেশন অর পিরিয়ড অফ টাইম। এগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল বলতে পারো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সম্পর্কে ডিটেলস আমি অলরেডি বলেছি, প্লেলিস্ট ফলো করো, সেখানে টেন্সের ডিটেলস ভিডিও রয়েছে এবং আরো ভিডিও আসছে টেন্সের উপর থেকে। তো কি বলেছে? দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং বা ফর 2 hours। দেখো সিন্স মানে থেকে, শিশুটা সকাল থেকে কাঁদছে, আবার ফর 2 hours 2 ঘন্টা ধরে কাঁদছে। হয় না? এই ধরনের ব্যাপার হয় যে সিন্স মানে থেকে, আমি একটা এক্সাক্ট পয়েন্ট বলে দিলাম, টাইম বলে দিলাম, সেই ক্ষেত্রে সিন্স, আর আমি একটাতে বোঝাতে চাইলাম যে এই টাইম ধরে, তখন ফর হচ্ছে। এখানে আমি একটা ছোট্ট নোট দিয়েছি, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর সিন্সের পরে সিম্পল পাস্ট বসে। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে আছে, ওটার এক্সেপশন। সিন্সটা যে কেবলমাত্র পারফেক্ট কন্টিনিউয়াসই বসে এরকমটা ভাবার কোনো প্রয়োজন নেই। সিন্স কিন্তু অন্য টেন্সেও বসতে পারে। কোথায় বসেছে? সিন্সের আগে সচরাচর প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস তো একটা সেন্টেন্স হলে তো হবেই, কিন্তু যদি এই ধরনের কোনো কানেক্টেড সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আগে বসে পারফেক্ট টেন্স, পরে বসে সিম্পল পাস্ট। আগে বসে প্রেজেন্ট পারফেক্ট, পরে বসে সিম্পল পাস্ট। এই সিম্পল পাস্টের জায়গাটা ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। আই হ্যাভ নট সিন হিম সিন্স
হি লেফট ইন্ডিয়া। আমি তাকে দেখিনি সেই যেদিন থেকে সে ভারত ছেড়েছে। তো এই হচ্ছে আমার পুরো 5টা যে ইম্পর্টেন্ট রুলস টেন্সের উপরে, যেগুলো বারবার স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রূপে আসে বা এরর কারেকশন রূপে আসে। আমি সেটা আজকের এই ছোট্ট ক্লাসের মধ্য দিয়ে সেটা বোঝাতে চাইলাম। অবশ্যই আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই যে বেল আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে দেবে, এবং কমেন্ট বক্সে জানাবে তোমরা কি ধরনের ক্লাস চাইছো। অসংখ্য ধন্যবাদ।